গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে কোথায় যাচ্ছি জানেন? আজকে যাচ্ছি আমাদের ঘরের প্রিন্সেসের জন্য কেক আনবো বলে। গিয়েছিলাম তো অনেক খুশি মনে, বাট কিছুই তেমন করতে পারি নাই। তার কারণ হচ্ছে আমি যাওয়ার সাথে সাথেই দোকানে যাওয়ার সাথে সাথে আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে বমি শুরু করে দেয়। তারপরও আমি কষ্ট করে হলেও আমার বোনের জন্য ও শখগুলোকে পূরণ করার জন্য, বড় বোন হিসেবে দায়িত্বটা পালন করার জন্য আমি চেষ্টা করে গেছি অ্যান্ড ওর সবগুলা ইচ্ছা আমি ফুলফিল করছি। এই যে দেখছেন রাতের বেলা যাচ্ছে, এটা হচ্ছে আমরা এখান থেকে কেকটা নিয়ে বাসায় চলে যাব। আমি যখন কেক অর্ডার দিতে যাই তখনই আমার মেয়ে এত পরিমাণ বমি স্টার্ট করছে যে আমি দোকানে 5 মিনিটও দাঁড়াইতে পারিনি ওর বমির কারণে। প্রচণ্ড পরিমাণে বমি ছিল ওর। দেন ওরা আমাকে বলে যে আপনি অর্ডার করে যান, দেন 2 ঘন্টা পরে আপনাকে দেওয়া হবে কেকটা, আমরা রেডি করে রাখবো। তো আমি তারপর চলে যাই টপসের দোকানে। আম্মু তখন প্রচণ্ড পরিমাণে বকাবকি করতেছিল আমাকে, ভাগ্যিস আম্মুর সাথে ছিল আর কি। আম্মু আমাকে প্রচণ্ড পরিমাণে বকাবকি শুরু করতেছে যে আর কিছু কিনতে হবে না, চল আমরা চলে যাই। বাট আমার মাথায় ছিল যে আমার বোনের শখটাকে আমি পূরণ করব। আসলে ওই দিন আমি প্রচণ্ড পরিমাণে কষ্ট করে আমার মেয়েকে কষ্ট দিয়ে আমার বোনের ইচ্ছাটাকে পূরণ করছিলাম। দেন আমি আবার চলে যাই হচ্ছে মার্কেটে, গিয়ে আমার বোনের জন্য একটা টপস কিনি। তারপর আমরা চলে গিয়েছিলাম নানু বাড়িতে। এই যে দেখছেন আমি যাচ্ছি, এটা হচ্ছে কেকটা মাঝপথে আমি কেকটা রিসিভ করে নিই দোকান থেকে। কেকের অর্ডার দিয়ে আমরা নানু বাড়িতে চলে যাই। সারাক্ষণ প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো আমার মেয়েকে আমি একটু নর্মাল করার চেষ্টা করছিলাম যেন ও আর বমি না করে। ওর এখানে দেখতেই পারছেন আমরা বাড়িতে চলে আসছি। বাড়িতে চলে আসার পর ওর জন্য কী কিনছি এত তাড়াহুড়োর মধ্যে, এইগুলা দেখছিলাম আর ওকে দেখাচ্ছিলাম যে এগুলো হবে কি না। ওর জন্য মোমবাতি, তারপর সাজানোর জন্য যা যা লাগে তা সবই আনছি ওর পছন্দের। ও যেরকম বলে দিয়েছিল, ওর ক্রাইটেরিয়া যেরকম ছিল ওরকমই আনছি। আরেকটা কথা কি, আমাদের খুব ইচ্ছে ছিল যে একটু সুন্দর করে করব, একটু বড় করে করার ইচ্ছে ছিল। বাট আমার মেয়ের অসুস্থতার জন্য, আর একটা বাচ্চা সন্তান যদি অসুস্থ হয় তখন মার মনটা কি করে, এটা আসলে একটা মাই বলতে পারবে। সো ওই মুহূর্তে আমার তেমন কিছু করার মতো ক্ষমতাই ছিল না। সত্যি কথা বলতে আমি ভিতর থেকে একদম নার্ভাস হয়ে গিয়েছিলাম যে আমার মেয়েকে কিভাবে আমি সুস্থ করব। তখন মাথার মধ্যে শুধু এটাই ছিল। তারপরও কোনোভাবেই বোনের আনন্দটা আমি নষ্ট হতে দেইনি। বড়োর জায়গায় ছোট হয়েছে, বাট খুবই সুন্দর করে ওর ইচ্ছেগুলোকে আমি প্রাধান্য দিয়েছিলাম। ওর ইচ্ছেগুলোকে পূরণ করাই ছিল আমার মেইন উদ্দেশ্য আর কি। তো সবগুলো ইচ্ছে পূরণ করছি, এইটা খুব ভালো লাগছে যে বড় বোনের দায়িত্বটা অ্যাট লাস্ট আমি পূরণ করতে পারছি। আর আমি না সারাক্ষণ আমার মেয়েকে নিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম। ও বারবার বমি করতেছিল, ওকে দেখতেছিলাম, ওর শরীরটা যেন একটু ভালো থাকে এরকম ট্রাই করছিলাম। এই জন্য খুব সাজুগুজু করি নাই বা সবাই ওইভাবে আসলে রেডি হয়ে ওর সাথে কেকটাও কাটা হয় না। আর এখানে অনেক বড় একটা ঝামেলাও হয়, এটা নেক্সট টাইমে আপনার একদম লাস্ট মোমেন্টে দেখবেন। আর কেকটা না আমার মনের মতো হয় নাই, কারণ আমি আসলে চাইছিলাম যে হোমমেড কোনো কেক আনবো, বাট টাইম অনেক কম ছিল। তারপর অনেক তাড়াহুড়ার মধ্যে থেকে আর আনতে পারিনি আসলে। ও জাস্ট বেকারি থেকে একটা কেক নিয়ে আসছি। এই ঘটনার পর থেকে আমি এটা শিখছি, বা আমার ইচ্ছা এখন এইটা যে আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি আগে কেক বানানোটা শিখবো। এসে আমি আর আম্মু মিলে, আমি তো যেতে পারি নাই, আম্মুকে বলে বলে আর কি করাইছি। আম্মু হচ্ছে বিরিয়ানিটা রান্না করছেন, আমার বোন না আবার নিজে একটা দায়িত্ব নিছে, ও নুডলসটাও রান্না করে দিছে। আমি একটু অনেকগুলো আইটেম করতে চাইছিলাম আর কি, বাট ওই যে আমার মেয়ে অসুস্থ হয়ে যায়। আর ও প্রচণ্ড এরকম বমি ও কখনোই করে নাই। ও আসলে তেমন জার্নি করতে পারে না, খাওয়া দাওয়ার পরই যখন ও জার্নি করে তখন এইরকমটা হয় আর কি বেশিরভাগ সময়। আমিও বুঝতে পারি নাই, আমার ভুল হয়েছে। আমি যদি ওকে না নিয়ে নিজে একা একা চলে যেতাম তাহলেও ঠিক ছিল। আমি ওকে নিয়ে, ও ঘুমের মধ্যে ছিল, ওকে জাস্ট তুলে নিয়ে গেছি। তারপর আবার ও খাওয়ার পরপরই ঘুম দিছিল, এটা হজমও হয় নাই। সো ও গাড়িতে ওঠার পর থেকে ওর বমি স্টার্ট আর কি। যখন কেকের দোকানে যাই তখন প্রচুর পরিমাণে স্টার্ট হয়। তারপরও আমার বোনের যা যা লাগবে আমি ওইগুলো কিনে তারপর নিয়ে আসছি। আর হ্যাঁ, আমার মেয়ের ওষুধও নিয়ে আসছিলাম। যখন আমি নানু বাড়িতে গিয়েছিলাম তখন যাবার সময় আমার মেয়ের ওষুধটা নিয়ে নেই। আর এখানে যে টপসটা পরে আছে ওইটাই ওর বার্থডে গিফট আর কি। এই টপসটা নিয়ে আসছিলাম। এই টপসটা আমি নিয়েছিলাম সমবায় থেকে। একটু আগে যে বলছিলাম যে আরেকটা ঝামেলা হয়েছে, লাস্ট মোমেন্টে দেখতে পাবেন। এই ঝামেলাটা কি, চলেন আপনাদের বলি। ঝামেলাটা হয়েছে, আমরা কেক তারপর খাবার যা ছিল সব কিছু রেডি করে
সাজিয়ে আমার বোনকে যখন বসাই, ও যখন কেক কাটতে যাবে, মানে আমরা মোমবাতিও সেট করে ফেলছি, ঠিক ওই মোমেন্টে দেখি যে আমরা চাকুটা হারাই ফেলছি, নাইফটা হারাই ফেলছি কেকের। তখন এই মুহূর্তে কোথায় পাবো ছুরি, কী দিয়ে ও কাটবে, আমরা জাস্ট হতবাক হয়ে গেছি। মানে হচ্ছে আমার বোন এখন কেকই কাটতে পারবে না। এত কিছু করে যখন লাস্ট মোমেন্টে দেখি যে চাকুটা হারিয়ে ফেলছে, তখন কীরকম মানে মনের মধ্যে তখন কি একটা অনুভূতি জাস্ট প্রকাশ করা যাচ্ছে না। এখন তো হাসতেছি, কিন্তু তখন প্রচণ্ড পরিমাণে রেগেছিলাম। আর রাগটা কার সাথে দেখাবো এটাও বুঝতেছিলাম না। আমার বোন কিন্তু সুন্দর করে সাজছিল, বাট যখন দেখলো যে ওর চাকুই পাচ্ছি না, ওর কেক কী করে কাটবো, তখন ও একদম মানে সব কিছু খুলে টুলে ফেলে দিছে। ও আমাদের সাথে একদম ঝগড়া করা শুরু করে দিচ্ছে। আর আমি তো পাগলের মতো সারাক্ষণ খুঁজতেছিলাম যে কোথা থেকে পাবো এরকম একটা অবস্থা। স্বর্ণ হারাইলে যে এরকম মানুষ খোঁজাখুঁজি করে, আমরা সবাই মিলে ওই দিন এরকম খোঁজাখুঁজি করতেছিলাম ওর চাকুটা যেন ও সুন্দর করে কেকটা কাটতে পারে। আসলে আমার বোনের ওই দিন কপালটাই ভালো ছিল না, তো আমি অনেক বেশি চেষ্টা করেছি আর কি। যাই হোক, পরে না আবার লাস্ট মোমেন্টে একদম আবার ওখান থেকে উঠে গেছে আর কেক টেক কাটে নেয়। পরে আবার রাতের বেলা আমরা অনেক রিকোয়েস্ট করার পর ও বসে দেন মোমবাতিতে ফু দেয়, কিন্তু কেক কাটার জন্য বসেছিল অনেকক্ষণ, তারপর কি দিয়ে কেক কাটছে ওইটা আজকে আর নাইবা বললাম। দেন রাগের ব্যাপার হচ্ছে এইটা যে পরদিন সকালে আমরা চাকুটা পাইছি, তখন আরও বেশি রাগ উঠে গেছে, ভাই এখন কেন পাইলাম। দেন হচ্ছে এটা কাটা হয়েছিল, মানে অর্ধেকটা কেটেই ফেলছিল। সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনার মূল্যবান মতামত জানাতে আমার ভিডিওতে একটি কমেন্ট করতে পারেন। আমার চ্যানেলের আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।